এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াজ বিউটি কেয়ার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। সরস্বতী পুজো উপলক্ষে আমি এই লুকটা ক্রিয়েট করছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। সো ওয়ান্স অ্যাগেইন হ্যালো ফ্রেন্ডস, মেকআপ শুরু করার আগে আমাদের স্কিন কেয়ার করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা অনেকটা ডাল লাগছে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে প্লাম টোনার নিয়ে নিচ্ছি। এটা হাতের সাহায্যে আমি ভালোভাবে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নেব যাতে আমাদের স্কিনটা রিফ্রেশ হয়। তারপর আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে নেভিয়া ক্রিম নিয়ে নিচ্ছি। ময়শ্চারাইজার হিসেবে আমি ফার্স্টে সাজেস্ট করব নেভিয়া ক্রিম, কারণ দারুণ সফট একটা গ্লোয়িং বেস দেয়। তারপর আমি এখানে ভেসলিন নিয়ে নিচ্ছি। ভেসলিন হচ্ছে আমার লিপসের জন্য। ভেসলিন আমাদের লিপসকে হাইড্রাইট করে, ময়শ্চারাইজ করে এবং স্মুথ করে। তারপর আমি এখানে হুডা বিউটির ওয়াটারপ্রুফ প্রাইমার ইউজ করছি। স্কিন কেয়ার করাটা যেরকম ইম্পর্টেন্ট, তেমন মেকআপ করার আগে প্রাইমার লাগানোটাও ইম্পর্টেন্ট। প্রাইমারের বদলে অ্যালোভেরা জেলও লাগাতে পারো, একই কাজ করবে। তারপর আমি আমার আইব্রোসের জন্য লং ওয়্যার জেল আইলাইনারের ব্রাউন শেডটা নিয়েছি। তারপর আমি আমার আইব্রোসগুলো করে নিয়েছি। তারপর আমি এখানে লিকুইড কনসিলার ইউজ করছি এবং তোমরা দেখতে পাচ্ছ একটি ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোসের আশেপাশে লাগিয়ে নিচ্ছি ও একটি স্পঞ্জের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি ফাউন্ডেশন হিসেবে মেভলিন নিউ ইয়র্কের ফিটমি ফাউন্ডেশন ইউজ করি। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমার শেড নাম্বার হচ্ছে 128। আমি আজকে ব্লেন্ডার ইউজ করছি না, আমি আজকে ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি। ফাউন্ডেশন লাগানোর সঠিক পদ্ধতি হলো পুরো ফেসে আঙুলের সাহায্যে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিতে হবে, তারপর একটি ব্রাশের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর সেম কনসিলার আমি আমার ফেসের ডার্ক এরিয়াগুলোতে লাগিয়ে নিচ্ছি। মেভলিন নিউ ইয়র্কের ফিটমি কম্প্যাক্ট পাউডারটা আমি ইউজ করছি। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। অনেক সময় ব্রাশের সাহায্যে পাউডারটা ভালোভাবে মিশতে পারে না ফেসে, তাই তোমরা স্পঞ্জ ইউজ করবে। তারপর আমি এখানে কালার বোর্ডের বিউটি গ্লেজড আইশ্যাডো প্যালেট থেকে সেকেন্ড পার্টটার ব্রাউন শেডটা একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ফার্স্টে চোখের উপরে লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা ব্রাশটা একটু ঝেড়ে নিয়ে অ্যাপ্লাই করবে, নয়তো অ্যাপ্লাই করার সময় গুঁড়োগুলো তোমাদের ফেসে পড়বে। তারপর সেম কালারটা আমি আরেকটা চোখে করে নিচ্ছি। তারপর এই আইশ্যাডো প্যালেট থেকে থার্ড পার্টটা হালকা স্কাই কালারটা আমি অ্যাপ্লাই করে নেব। এটা একটু শাইনিং স্কাই কালার, আমি গ্লিটার ইউজ করছি না। আজকে আমি যে শাড়িটা পরবো সেই শাড়ির সাথে ম্যাচিং করে আজকে আমি আইশ্যাডোটা লাগাবো। সেম আমি পরের চোখে করে নিয়েছি বন্ধুরা। তারপর আমি এখানে সুইস বিউটির আইশ্যাডো প্যালেট থেকে শাইনিং হোয়াইট কালারটা ইউজ করব, কারণ এই কালারটা বিউটি গ্লেজড আইশ্যাডো প্যালেটে ছিল না। বন্ধুরা, আমি হোয়াইট কালারটা আমার চোখের কর্নার থেকে স্টার্ট করছি, কারণ এই পাশের কর্নারে আমি স্কাই কালারটা লাগিয়েছি। সেম প্রসেসে আমি পাশের চোখে করে নিয়েছি। তারপর আমি আবার বিউটি গ্লেজ আইশ্যাডো প্যালেটের পিঙ্ক কালারটা আমি আমার চোখের নিচে লাগাবো, কারণ আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে পিঙ্ক কালারের ব্লাউজ পরবো, তো পিঙ্ক কালার আইশ্যাডো তো দরকার, তাই না? তারপর আমি এখানে নর্মাল একটি আইলাইনার ইউজ করছি। আজকে আমি একটু টানা টানা করে আইলাইনারটা পরেছি। তারপর আমি এখানে মার্সের হোয়াইট কাজলটা ইউজ করব, যাতে আমার চোখটা একটু বড় বড় লাগে। সেম কাজলটা আমি পাশের চোখেও অ্যাপ্লাই করেছি। তারপর আমি এখানে NYX ওয়ান্ডার স্টিক হাইলাইটার এবং কন্ট্রোর ইউজ করব। ব্রাশের সাহায্যে কন্ট্রোরটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি হাইলাইটারটা ইউজ করছি। এই হাইলাইটারটা আমার দারুণ ভালো লেগেছে। আমি যেভাবে হাইলাইটার পয়েন্টগুলোতে লাগিয়ে নিচ্ছি, তোমরা সেভাবে হাইলাইটার পয়েন্টগুলোতে লাগিয়ে নেবে। তারপর আবার একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবে। যতক্ষণ না মিশাবে ততক্ষণ বুঝতে পারবে না যেটা কত ভালো কাজ করে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটার জায়গাগুলো দারুণ লাগছে। আমার এই প্রোডাক্টটা জাস্ট অসাম লেগেছে। তারপর আমি এখানে সানকিস্টের ব্লাশার ইউজ করব। হালকা একটা স্মাইল দিয়ে ব্লাশারটা লাগিয়ে নেবে। তারপর আমি এখানে শিলসের হাইলাইটার ইউজ করেছি। যে জায়গাগুলোতে আমি স্টিক হাইলাইটার লাগিয়েছিলাম সেই জায়গাগুলোতে আমি এটাও ইউজ করে নিচ্ছি। তারপর আমি এখানে শিলসের পিঙ্ক কালারের লিপ পেন্সিল ইউজ করছি। তারপর আমি এখানে হুডা বিউটির ডার্ক পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করছি।
তারপর আমি এখানে হুডা বিউটির মাস্কারা ইউজ করছি। আজকে আমি ফলস আইল্যাশ ইউজ করব না, কারণ এটা সরস্বতী পুজো। দুর্গা পুজো থাকলে ইউজ করা যেত, কিন্তু এটা সরস্বতী পুজো, যতটা নর্মাল সাজবে ততটাই ভালো লাগবে। তারপর সবার লাস্টে আমি ম্যাট বিউটির মেকআপ ফিক্সার ইউজ করব। সো ফ্রেন্ডস, আমার সরস্বতী পুজোর মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর ফাইনাল লুক নিয়ে আসছি। সো ফ্রেন্ডস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সবাই কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে আমাকে।